অবস্থান করছি এবং আপনারা জানেন যে ড্রাগন হাম জামে মসজিদ কমিটির পক্ষ থেকে অসহায় দারিদ্র খেটে খাওয়া এই বন্যায় দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন এবং বিভিন্নভাবে ত্রাণ সামগ্রী তারা ধারাবাহিকতায় দিয়ে যাচ্ছেন। আমরা আজকে এসেছি বালাগঞ্জের বোয়ালজুর বাজারে অবস্থান করছি এবং অনেক নেতৃবৃন্দ আছেন তাদের আগামী যে উদ্যোগগুলো আছে সেই বিষয়ে এবং এবছর বা 2022-এর দুর্যোগে বন্যার্তদের মধ্যে কিভাবে তারা বন্টন করছেন সেই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। অতিথিবৃন্দরা এখন বক্তব্য দেবেন, আমরা আশা করব আমরা সেইগুলো আপনারা মনোযোগে শুনবেন। এই এলাকার বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া অনুরাগী এবং একজন জনদরদি গরিবের বন্ধু শেখ মফিজুর রহমান ফারুক সাহেব, আপনাদের সবার পরিচিত। আমি সবার সাথে পরিচয় হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গার্ডেন টাওয়ারের সম্মানিত পরিচালক, বিশিষ্ট সমাজসেবক এবং জনদরদি জনাব হুসেন আহমদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। আপনাদের এলাকার, আমাদের এলাকার সবচেয়ে সুপরিচিত, যিনি সব সময় গরিব দুঃখী মানুষের সেবা করে আসছেন, চিকিৎসা সেবা দিয়ে, জনাব ডাক্তার আব্দুল জলিল সাহেবকে আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের এখানে আরেকজন প্রবাসী আছেন, বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুর রব সাহেব। আমাদের এখানে আমাদের এই ওয়ার্ডের জনপ্রতিনিধি ইউপি সদস্য জনাব জফুর আলী সাহেবকে আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের এখানে আমাদের এই বোয়ালজুর বাজার কমিউনিটি ক্লিনিকের যিনি ডাক্তার সাহেব, তরুণ সমাজসেবক জেলাল আহমদ ভাইকে পরিচয় করে দিচ্ছি। বিশিষ্ট ব্যবসায়ী যিনি জিরো থেকে হিরো হয়েছেন, সফল উদ্যোক্তা আমাদের তুফাইল ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের এখানে সিলেট থেকে এসেছেন, আমাদের সিলেট ম্যাগাজিন অনলাইনের যারা সাংবাদিক বা অন্যান্য আরও যারা সাংবাদিক, আমাদের মেহমানের সাথে যারা সিলেট থেকে এসেছেন, আমাদের আর দুইজন ভাই দেখতেছি, সবাইকে আমি সালাম আদাব জানাচ্ছি। আমরা আমাদের আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। এবারে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ভাই জুবায়ের আহমদকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا. ইউকে উদ্যোগে আজকের অনুষ্ঠানে প্রিয় ভাই পরিচালক, বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ভাই শাহিন আহমদ, উপস্থিত আজকের এই প্রধান অতিথি, মূলত যার উদ্যোগে আজকের এই আমাদের এই অনুষ্ঠান, জনাব জুনায়েদ খান ডেকেনহাম জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি, উনি আমাদের এলাকা থেকে নির্বাচন করার জন্য আমি বোয়ালজুরবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আমার বোয়ালজুরের বন্যাপীড়িত দরিদ্র জনগোষ্ঠী দুঃখ দুর্দশা লাঘবের জন্য ওনার এই ছোট্ট পদক্ষেপকে আমি অত্যন্ত বিশালভাবে গ্রহণ করেছি। আমাদের এলাকার পক্ষ থেকে ওনাকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এলাকারই আরেক সুসন্তান, সবসময় কঠিন অবস্থায় যাকে আমরা সামনে পাই, যিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষাকে পরিচিত করে দেওয়ার জন্য উনি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। সেই নিরাপদ সড়ক সেইয়ের
অন্যতম আন্দোলক জনাব শেখ মফিজুর রহমান ফারুক, সম্মানিত উপস্থিতি, আজকে এই উদ্যোগটা যেনারা নিয়েছেন ওনারা লন্ডনে থাকেন এবং লন্ডনে থেকে ওনারা আমাদের জন্য চেষ্টা করেছেন। ওনারা লন্ডনে থেকে যখন টিভিতে দেখেন বা বিভিন্ন মিডিয়ায় যখন দেখেন যে ওনার জন্মভূমি পানির উপর ভাসছে, তখন ওনারা স্বাভাবিক কারণেই, আমরা ওনার কোনো আত্মীয় না, ওনাদের ব্লাড সম্পর্ক না, কিন্তু ওনারা ব্যতীত হন এই শিকড়ের টানে, নারীর টানে, যে বাংলাদেশে ওনাদের বাড়ি, এজন্য সেই নারীর টানে ওনারা ব্যতীত হয়ে ওনারা আমাদের জন্য চিন্তা করেন। এই চিন্তা করেন এ কারণেই যে আমরা এখানে যেন ভালো থাকতে পারি, এই ভালো থাকার প্রয়াস হিসেবে ওনারা এখানে এসেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু যেন ওনাদেরকে দান করেন। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুন নাস মাইয়ান ফাউন্নাস, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের সেবা করে। অতএব ওনারা মানুষের সেবার জন্য এসেছেন, ওনারা আমাদের সেবার জন্য এখানে এসেছেন। কাজেই ওনারা যে সেবা কর্মের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন হাদিস অনুযায়ী ওনারা সেই উত্তম মানুষ। ওনাদের ডেকেনহাম মসজিদের মাধ্যমে যারা আমাদেরকে এই ডোনেটটা করেছেন, আমরা সবাইকে আল্লাহ রব্বুল আলামিন যেন আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী কবুল করে নেন, আমরা এই আহ্বান জানাবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। ওনারা সেই মানুষের কল্যাণ করার জন্য এখানে এসেছেন। অতএব সেই কল্যাণের কাজে ওনারা যেহেতু আমাদেরকে সম্পৃক্ত করেছেন, আপনারাও যারা এখানে এসেছেন আপনাদের সম্মানের দিকে ওনারা নজর রেখে ওনারা আপনাদেরকে এগুলো দেবেন। আর আপনারা এটাকে যতভাবেই মনে করেন না কেন, কৃতজ্ঞতার চিত্তে আপনারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন ওনারা যেন আরবার এখানে ফিরে আসেন। কারণ বন্যার পানি নামতে শুরু করেছে, বন্যার পানি নেমে যাবে, কিন্তু আমি যে জিনিসটা দেখতেছি যে বন্যার পানি নেমে গেলে মানুষের যে মৌলিক যে প্রবলেম হবে সেটা হচ্ছে যে খাদ্যের চাহিদা মিটবে, কিন্তু বাসস্থানের চাহিদার চরম সংকট দেখা দেবে। আমি ওনাদেরকে আহ্বান জানাবো যে ডেকেনহাম জামে মসজিদ আমার এলাকাকে যেভাবে নির্বাচন করেছে দরিদ্র পীড়িত জনগোষ্ঠীর কল্যাণের জন্য, ঠিক একইভাবে পুনর্বাসনের ক্ষেত্রেও যেন ওনারা উদ্যোগ গ্রহণ করে আমার এলাকাটাকে বাছাই করেন। এই উদাত্ত আহ্বান রেখে ওনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ডাক্তার জলিল সাহেবকে। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সুদূর লন্ডন থেকে যিনি আমাদের জন্য ত্রাণ নিয়ে এসেছেন, ডেকেনহাম জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট কমিউনিটি লিডার এবং আমাদের এই বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জনাব জুনেদ খান মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুনেদ খান, আমি ডেকেনহাম জামে মসজিদের পক্ষ থেকে সামান্য ত্রাণ লইয়া আইছি। আসলে ত্রাণ কইয়া এগুলার আমি ছোটো করতাম চাই না। সামান্য অনুদান দিছেন ডেকেনহাম জামে মসজিদ এবং ডেকেনহাম বাসিয়ে, কিন্তু আসলে এগুলা অতি সামান্য। কিন্তু আসলে আপনাদের এখন কই ত্রাণের দরকার না, খাবার আছে অনেক, কিন্তু আপনাদের ঘর বাড়ি সংস্কার করার জন্য আপনাদের এখন টাকার প্রয়োজন। কিন্তু কিভাবে কি করা যায় আমি আমার ডেকেনহাম মসজিদের সাথে আমি আলাপ করব ইনশাল্লাহ। এবং এই সামান্য ত্রাণগুলা ওরা দিয়েছেন, আপনারা এই ত্রাণগুলা পেয়ে আপনারা ওদের জন্য দোয়া করবেন, ডেকেনহাম মসজিদ কমিটি এবং ডেকেনহাম এলাকাবাসীর জন্য আপনারা যদি দোয়া করেন। কিন্তু আর আপনাদের দোয়া কবুল হলে ইনশাল্লাহ আগামীতে আরও ত্রাণ নিয়ে আসব। আর আমরা আরও ত্রাণ নিয়ে আসবো আগামীতে ইনশাল্লাহ। আর আমাদের বড় ভাই মফিজুর রহমান সাহেব, ওনার সাথে আলাপ হয়েছে, আগামীতে উনি আরেকটা ত্রাণ বিতরণ করবেন আমাদের মসজিদের পক্ষ থেকে। জানি না কোথায় করবেন, এটা তিনি জানেন। এই বলে আমার জন্য, আমার ফ্যামিলি এবং আমার ডেকেনহাম বাসীর জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব জুনেদ খান ভাইকে।
এবারে যার উদ্যোগে এইখানে এই ত্রাণ এসেছে এই এলাকারই কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ইতিমধ্যে আমাদের ডাক্তার জলিল সাহেব ফারুক ভাই সম্পর্কে বলেছেন, আমি আর বিস্তারিত বলতে চাই না। তিনি একজন জনদরদী মানুষ, গরিবের বন্ধু। জনাব শেখ মফিজুর রহমান ফারুক সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আজকে সুদূর যুক্তরাজ্য থেকে ডেগেনহাম জামে মসজিদের পক্ষ এবং সে ডেগেনহাম এলাকাবাসীর সমস্ত মুসল্লিয়ানদেরকে বালাগঞ্জবাসী এবং বালজুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই যে এই যে বাংলাদেশে গত 1 মাস ধরে যে ভয়াবহ বন্যা প্রবাহিত হয়েছে, যে বন্যার কবলে পড়ে লক্ষ লক্ষ মানুষ অসহায় হয়ে গেছেন, অনেক মানুষ গৃহবন্দী হয়েছেন, অনেক বাড়িঘর তলিয়ে গেছে, অনেক সম্পদ হারিয়ে গেছে, অনাহারে মানুষ থাকছেন, বসবাস করতেছেন। এই বিপদের সময় ডেগেনহাম মসজিদের মুসল্লিরা এবং সেই এলাকার মুসল্লিরা আমাদের এই অঞ্চলের বা বাংলাদেশের মানুষের জন্য যে সাহায্যের হাত বাড়িয়েছেন, এটা কি বলবো, এর চাইতে মহৎ কাজ আর কিছুই হতে পারে না। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের বিপদে পাশে থাকবে, এটাই তো প্রকৃতির নিয়ম এবং আল্লাহর নির্দেশ। আমি এই বোয়ালজোর এবং বালাগঞ্জবাসীর পক্ষ থেকে প্রাণডালা অভিনন্দন জানাই, আপনাদেরকে আপনাদের শুকর আদায় করি এবং আপনাদের জন্য দোয়া দেওয়ার যারা যেভাবে আপনারা এই অনুদান দিয়েছেন এটা সামান্য নয়। আপনাদের এই অনুদান এটা অনেক বড় বিশাল সাহায্য। আল্লাহ পাক যেন আপনাদের এই অনুদানকে কবুল মঞ্জুর করেন, এটার জন্য আপনাদেরকে যেন দুনিয়া আখেরাতের বালাই আল্লাহ পাক নসিব করেন, এটাই আমি দোয়া করি। আমি ধন্যবাদ জানাই আমার সম্মানিত ভাই জনাব খান সাহেব, যুক্তরাজ্য থেকে এই অনুদান নিয়ে আসছেন ওনার কমিটির পক্ষ থেকে, ডেঙ্গাহানবাসীর পক্ষ থেকে। সেখানে আমার ভগ্নিপতি এই মসজিদ কমিটির খাদিম জনাব শওকত সাহেব আমার সাথে আলাপ করেছেন 2 সপ্তাহ আগে, বলছেন যে ভাইজান এইভাবে আমরা সাহায্য দিচ্ছি। শুধু বালাগঞ্জেই নয়, বাংলাদেশের সিলেটের বিভিন্ন জায়গাতে এই ত্রাণ বিতরণ হচ্ছে, হাজার হাজার মানুষ এই ত্রাণ পাচ্ছেন। আমরা দোয়া করি সবার জন্য যারা এই সাহায্য দিয়েছেন। আমি আহ্বান জানাবো এইভাবে যুক্তরাজ্যে, আমেরিকায় যারা বিত্তবান প্রবাসী আমাদের রয়েছেন সবার কাছে জানাবো যে আজকে সিলেটের মানুষ অসহায়, লক্ষ লক্ষ কোটি মানুষ। আমি গত 5 মাস ধরে বাংলাদেশে পুরো বন্যা পরিস্থিতি আমি নিজে এখানে দেখেছি। মানুষের মানে অবস্থা, দুরবস্থার কোনো সীমা নেই, সীমাহীন বিপদগ্রস্ত মানুষ। যারাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যারা বিত্তবান রয়েছেন, সংগঠনের পক্ষ থেকে হোক, মসজিদের পক্ষ থেকে হোক, পারিবারিক পক্ষ থেকে হোক, ব্যক্তিগত উদ্যোগে হোক, যে যেভাবে পারেন এই অসহায় মানুষের সাহায্যে আপনারা আপনাদের হাতকে প্রসারিত করবেন। নিশ্চয় বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করলে আল্লাহ পাক আপনাদেরকে সাহায্য করবেন। আমি আবারও আপনাদের যারা আজকে এসেছেন, আজকে যারা এখানে ভলেন্টিয়ার, আমি নাম উল্লেখ করা জরুরি, যারা এই ত্রাণ বিতরণে সাহায্য করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। এখানে বোয়ালজুরের বিশিষ্ট ব্যবসায়ী আমার ছোটো ভাই শেখ তোফায়েল হোসেন, আমার ছোটো ভাই বিশিষ্ট সাংবাদিক, বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি শাহাবুদ্দিন শাহিন এখানে আমার সাথে এসেছেন। বোয়ালজুরের আরেক বিশিষ্ট ডাক্তার, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর আব্দুল জলিল সাহেব আমার সাথে সুদূর সিলেট থেকে এসেছেন। গার্ডেন টাওয়ার মালিক সমিতির জেনারেল সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক আমার ভাই আব্দুর রব সাহেব, আমার ছোটোবেলার বন্ধু। এবং এখানে অনেকেই আপনারা ভলেন্টিয়ার করতেছেন, স্বেচ্ছায় কাজ করতেন। হেলাল হাসেন, আমাদের ওয়ার্ড মেম্বার জহুর আলী সাহেব অত্যন্ত সহযোগিতা করেছেন। এখানে আপনারা যারা আসছেন, আমার বাতিজা মুন্না সহ সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা কৃতজ্ঞ যুক্তরাজ্যবাসীর কাছে, ডেগেনহামবাসীর কাছে যে আপনারা সুদূর যুক্তরাজ্য থেকে আমাদের জন্য এই সাহায্য পাঠিয়েছেন। নিশ্চয় এটা অনেক বড় সাহায্য, যারা এসেছেন, যারা পাবেন এটা থেকে উপকৃত হবেন। কিন্তু এই দেওয়াটাই শেষ নয়। দীর্ঘ 1 মাস বন্যা কবলিত থাকার পরে পানি একটু নামা শুরু করছে, এখনও লোকের বাড়িঘরে পানি আছে, অনেক বাড়িঘর নষ্ট হয়ে গেছে, পশু সম্পদ নষ্ট হয়েছে, খাদ্যদ্রব্য, ধান, গম সব বিলিয়ে গেছে। পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বন্যা যখন চলে যাবে তখন ঘর বাড়ি, যাদের কাঁচা ঘর বাড়ি ভেঙে গেছে,
এটার জন্য ওনাদেরকে সাহায্য করতে হবে। পুনরায় যারা ওনারা বসবাস করতে পারেন, পরবর্তী স্বাভাবিক জীবনে যাতে ওনারা ফিরে আসতে পারেন, সেই ব্যাপারেও আপনাদেরকে লক্ষ্য রাখার জন্য আমি আহ্বান জানাবো। আপনার যার তার অবস্থান থেকে আমরা সাহায্য করব। মানুষ খুবই বিপদে, এটাই আমি আমার বক্তব্য এখানে শেষ করি। প্রচণ্ড গরমেও মানে দাউ দাউ করতেছে। এক তো বন্যা, অন্যদিকে গরম, মানুষ চতুর্দিকে অসহায়, দ্রব্যমূল্যের দাম মানে আকাশ ছোঁয়া হয়ে গেছে। এই রকম বিপদে আমরা আছি বাংলাদেশে। তো আপনাদের জন্য আমরাও দোয়া করি, আল্লাহ পাক আপনাদের সবাইকে, যুক্তরাজ্যে যারা আছেন সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন। এখানে যারা সাহায্য করতেছেন ভলেন্টিয়ার সহ সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যারা কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ দেই। আল্লাহ পাক আল্লাহ পাক যেন এই প্রচেষ্টাকে কবুল করে। এইমাত্র আমি ডেকেনহাম মসজিদের আমার সম্মানিত যে ভাই এসেছেন, খান সাহেবের সাথে আমরা আলাপ করেছি। আমরা আগামী মঙ্গলবারে বালাগঞ্জ উপজেলায় 200 প্রতিবন্ধী, বিশেষভাবে প্রতিবন্ধী মানুষদেরকে আমরা ত্রাণ দেব ইনশাল্লাহ ডেকেনহাম মসজিদের পক্ষ থেকে। প্রতিবন্ধী যে কমিউনিটি আপনারা জানেন, এরা সমাজের খুবই অবহেলিত। এরা কারো কাছে সাহায্য নেওয়ার জন্য যাওয়ার জন্য কোনো সুযোগ নেই। এরা বাসায় বন্দি অবস্থা, এবং এই বন্যার কারণে প্রতিবন্ধী যারা বা ফ্যামিলি, এরা আরও বেশি বিপদগ্রস্ত হয়ে গেছেন। তো আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে খান সাহেবকে, ডেকেনহামবাসীকে, যে আপনারা এই যে ত্রাণ দিচ্ছেন প্রতিবন্ধী সমাজকে, সেই লোকদেরকে, তারা উপকৃত হবেন। আমি আমার পক্ষ থেকে এই যে চ্যারিটি আপনারা দিচ্ছেন ডেকেনহাম মসজিদের পক্ষ থেকে, আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমার সাথে যারা এখানে আছেন, বলজুরবাসী বা লাগঞ্জবাসী, সবাই আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আমরাও আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। এই বিপদের সময় আপনারা আমাদের পাশে আছেন। আল্লাহ পাক যেন আপনাদের বিপদে যেন আল্লাহ পাক আপনাদের সাথে থাকেন, এই দোয়া করি ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এইটা বিতরণটা কাজটা একটু বিলম্ব হয়েছে। আপনারা জানেন তাজপুর থেকে বালাগঞ্জ সড়ক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে বন্যার কারণে, গাড়ি আসতে অনেক সময় লেগে যায়। এই জন্য একটু আমি দেরি হওয়ার জন্য, বিলম্ব হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শেখ মফিজুর রহমান ফারুক সাহেবকে। এবার আমরা ত্রাণ বিতরণ করবো। এখানে 20 জনকে দিব, পরে টাক থেকে আমরা সবাইকে দিব। আমি অনুযায়ী আমরা ভলেন্টিয়ার যারা আছেন সব ওদিকে চলে আসেন, ভিডিও হবে, আর ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন। আর এখানে সব ক্যামেরা থাকবে, ওদিকে দাঁড়ায় নেবেন ওরা। আপনার ভাই ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন, আর আমরা ভলেন্টিয়ার সব ওইদিকে চলে যাব সবাই। ভিডিওতে যাতে একটু বেশি লোক দেখা যায়, কারণ নিচে তো আমাদের সব লোক। পিছনে যারা আছেন সামনে চলে আসেন ওইদিকে। আমি অনুরোধ জানাবো একজনকে, সুমাইয়া আপনি একজনকে ফাটান, যার হাতে টুকন আছে, সে টুকন সংগ্রহ করবেন। হুজুর কই আমাদের, আপনি টুকন লইয়া একজনকে ফাটান। আপনি এখানে দাঁড়ান, আপনি দিয়েছেন। আর সুমাইয়া ক্যামেরা কই, আপনি এদিকে আসেন ক্যামেরা নিয়ে। এখানে দাঁড়ান, এখানে উঠে তো নষ্ট করি না ফটোগুলা। অনুযোগ ও পাই দিবা আপনারে। ও ওই যে টুকা লইছুন নিতানের দেখা ভাই, একটা দেখা
আপনারা দেখছেন যে ড্রাগন হাম জামে মসজিদ লন্ডনের সেই সংস্থার পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে শুধু এখানেও না, নিচে প্রচুর মানুষ আছেন এবং গাড়িতে ত্রাণ রয়েছে। এখানে সাময়িক তারা আনুষ্ঠানিকভাবে এটা যাত্রা শুরু করেছেন, কিন্তু নিচে রয়েছেন আরও অনেকেই। তবে তারা আরও আগামী সপ্তাহে তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছেন যে প্রতিবন্ধীদের তারা প্রায় 200 প্রতিবন্ধীদের এই ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। ড্রাগন হাম জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক জুনায়েদ খান কিন্তু এখানে উপস্থিত আছেন, নিজে উপস্থিত থেকেই কিন্তু এই প্রোগ্রামটি সম্পন্ন করতে যাচ্ছেন। ড্রাগন হাম জামে মসজিদ শুধু এখানে যে বালাগঞ্জে না, গতকালকে আপনারা দেখেছেন যে নবীগঞ্জে তারা দিয়েছেন এবং এর আগে তারা জৈন্তাপুরে দিয়েছেন, আজকে তারা বালাগঞ্জে দিচ্ছেন। এভাবে তারা ধারাবাহিকতায় সিলেট সদরেও দিবেন, বিভিন্ন জায়গায় দিবেন বলে তারা অনেকটা আশ্বাস দিয়েছেন এবং তাদের চিন্তাভাবনা রয়েছে। ড্রাগন হাম জামে মসজিদ পরবর্তীতে তারা হয়তো আরও যে দুর্যোগে ক্ষতিগ্রস্ত যারা আছেন, যাদের ঘর বাড়ির প্রয়োজন, নগদ অর্থ প্রয়োজন, তাদের জন্য কিন্তু তারা হয়তো ইতিমধ্যে মাথা ঘামাচ্ছেন যে তারা আসলে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, সেই চিন্তাভাবনাও কিন্তু তাদের রয়েছে। ড্রাগন হাম জামে মসজিদ কমিটি আসলে এখানে যারা মুসল্লি আসেন, যারা ড্রাগন হাম জামে মসজিদের মুসল্লিরা আছেন বা মুসল্লিরা নামাজে আসেন, সেই মুসল্লিদের কাছ থেকে কিন্তু তারা এই সাহায্যের বাজেটটা তারা কিন্তু উত্তোলন করেন এবং সেটাই কিন্তু তারা মানুষের কল্যাণে মানুষের কাছে তারা পৌঁছে দেন। প্রিয় দর্শক, আমরা এখানে দেখছি ড্রাগন হাম জামে মসজিদের আজকের এই যে ত্রাণ সামগ্রী উপহারে যারা সহযোগিতা করছেন তারা সবাই কিন্তু ছবি সেশন করছেন। এখানে আমরা তাদেরকে আপনাদের সাথে উপস্থাপন করছি, যারা এই মহতি কাজে সহযোগিতা করছেন সরাসরি তারা এখানে আছেন। আমরা মোটামুটি নিচে চলে যাচ্ছি, আপনারা চলে আসুন আমাদের সাথে, এদিকে আসুন। আমরা নিচে চলে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আছি বালাগঞ্জের বোয়ালজুর বাজার যেটা আছে, বোয়ালজুর বাজারে। অবশ্যই আপনারা দেখছেন যে বাজারের দৃশ্যটি এবং এখানে যারা নেতৃবৃন্দ আছেন তারা তো আছেন, নিচে আসুন। আমরা এখন এই যে উপরে যে ত্রাণগুলো তারা রেখেছেন আপনারা দেখেন, প্রচুর ত্রাণ এখানে অনেক গরিব অসহায় মানুষকে দেওয়া হবে। এই যে দেখেন তারা এই গাড়িগুলো নিয়ে অপেক্ষায় আছেন এবং যারা ত্রাণ নেবেন তারাও কিন্তু অপেক্ষা করছেন এই বোয়ালজুর বাজারে। আমরা অবশ্যই নিচে চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকে ভিডিও। উপরে না আনতাই দিলাম।
অসহায় মানুষ এসেছেন এখানে ত্রাণ নেওয়ার জন্য। মহালজিৎ বাজারে কিন্তু আপনার এই মুহূর্তে অবস্থান করছে। ভালো আমরা ড্রাগনহাম জামে মসজিদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে। আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এই যে দেখেন ড্রাগনহাম জামে মসজিদের পক্ষ থেকে বা কমিটির পক্ষ থেকে তাদেরকে সাহায্য দিবেন, সেই জন্য কিন্তু এখানে অনেক গরিব অসহায় মানুষ আছেন এবং তাদের সবাইকে উপরে নিয়ে যাচ্ছেন এবং উপর থেকে তারা টুকন দেখে দেখে তাদেরকে নিয়ে আসবেন। আমরা সেটা আপনাদের কাছে বিশ্বাস করি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি আপনাদের সাথে আছে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। ধরো আপনার বাড়ি কোন জায়গাতে স্যার? মজলিসপুর। জিয়া আপনার কোনো পানি আসেননি? জিয়া কি পরিমাণ পানি আছে? তো আমি আছি ঘর ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি গোর যেমনি লামছে আর কি, ফাঁকা ঘর না ফাঁসা ঘর? ফাঁকা গোর তোর লামছে, চললাম তোর ঠিক আছে। এমনি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আজকে কেন কেন আইসেন? আমি আইছি আমার শনিবার লাগবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। পানি এখন কমছে তো? জিয়া কমছে কমছে পানি। কমছে। আচ্ছা ধন্যবাদ। অনেক অসহায় বা খেটে খাওয়া দারিদ্র মানুষ আছেন এখানে, আপনারা হয়তো দেখছেন। আমরা নেতৃবৃন্দ যারা আছেন তারা ধীরে ধীরে নেমে আসছেন নিচে এবং তারা এখান থেকে ত্রাণ সামগ্রী তারা তুলে দিবেন মানুষের কাছে। আর সরাসরি ড্রাগনহাম জামে মসজিদের কমিটির পক্ষ থেকে আজকের যে এই বিশাল আয়োজন, এবারে আপনারা অবশ্যই সরাসরি দেখছেন। ইনশাআল্লাহ পরবর্তী বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত যে মানুষ আছেন তাদের জন্য কিন্তু নতুন ঘর প্রয়োজন এবং দূরই দেখো না কোনটাই দূর আমার। তো যাই হোক, ড্রাগনহাম জামে মসজিদ কমিটির পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন জুনায়েদ খান, সাধারণ সম্পাদক, এবং তারা বিভিন্নভাবে এই মানুষের কাছে থাকার চেষ্টা করছেন এবং এখানকার মানুষ যে পানিবন্দী ছিলেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে দেখেন যে খাবার নেওয়ার জন্য কিন্তু অনেক বয়স্ক বা যুবক অনেকেই কিন্তু চলে এসেছেন। এই 2022-এর দুর্যোগ মানুষের অনেক ক্ষতি করেছে, অনেকভাবে বিপদে ফেলেছে। তো আমরা ড্রাগনহাম জামে মসজিদকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই মহতী উদ্যোগ নিয়েছেন এবং মসজিদ থেকে যে তারা এই মুসল্লিদের কাছ থেকে তারা চাঁদা আদায় করে এই টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটা আসলে নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। আমরা চাই লন্ডনে আরও যে মসজিদগুলো আছে, বাংলাদেশের মুসল্লিদের আন্ডারে অনেক মসজিদ আছে যারা পরিচালনা করছেন, সেই মসজিদগুলো থেকে যদি এভাবে আপনারা মুসল্লিদের কাছ থেকে টাকা উত্তোলন করে এই অসহায় দারিদ্র খেটে খাওয়া গরিব মানুষের পাশে দাঁড়ান, তাহলে নিঃসন্দেহে সেটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দর্শক, এখন সরাসরি গাড়ি থেকে তারা এটা বিতরণ করছেন। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ড্রাগনহাম জামে মসজিদ লন্ডন, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে এভাবে যে লন্ডনের যে মসজিদগুলো আছে আপনাদের আন্ডারে, আপনার কমিটি আছে, কমিটির পক্ষ থেকে এভাবে যদি আরও এগিয়ে আসা যায় তাহলে হয়তোবা আমাদের এই যে দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষগুলো কিছুটা হলেও তাদের শান্তি আসবে এবং তারা কিছুটা হলেও এই দুর্যোগে তারা দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে, আমরা সেটা বিশ্বাস করি। দেখে ওদিকে যান
চাচা একটু কলামো নিছিলাম আমরা একটু যাচ্ছি যে যারা ত্রাণ পাচ্ছেন তাদের একটু অনুভূতি জানার চেষ্টা করছি। আসলে এই এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত এবং আপনারা জানেন যে এই দুর্যোগে অনেকেই কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ত্রাণটা আসলে যথেষ্ট পরিমাণ না, তারপরেও কিন্তু মানুষ এই ত্রাণের জন্য অপেক্ষা করেছেন। তবে ঘর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঘর ভাঙা ঘর, এই যে ড্রাগন হাম জামে মসজিদের দায়িত্বশীল তিনি নিজে একজন মুরব্বীকে এটা নিয়ে আসেন। চাচা বাড়ি কোন জায়গাত বা? বাড়ি দক্ষিণ গড়পুর। দক্ষিণ গড়পুর। জি। আচ্ছা, আপনার ঘর পানি উঠছিল নি? জি, পানি উঠছে। পানি কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? বহুত ক্ষতি হয়েছে, বহুত ঘর ক্ষতি। ভাঙি গেছে নি? ওই এটা ছাড়িয়ে বড়িয়া পড়ে গেছে। পড়ে গেছে। এখন গড় তো ঠিক করে দেয় এইলা অবস্থা আছে নি? জি না। নাম কি আপনার? আমার নাম কলমদুর আলী। কলমদুর আলী। হ্যাঁ। ঘর পড়ে গেছে। আপনার ফ্যামিলির মানুষ কয়জন? 6 জন। 6 জন। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বার আছে নি? আমার লোকজন নাই তো। চাচার বাড়ি কোন জায়গাত? মজলিশপুর। জি, মজলিশপুর। আপনার ফ্যামিলির মানুষ কয়জন? মানুষ আছে 8-9 জন আছে। 8-9 জন। তো আপনার ঘরের অবস্থা কি? পানি উঠছিল নি ঘর? গরু পানি উঠছে না রে বাবা। উঠছে না? উসাত আছে? হ্যাঁ। এ তো ঘর পাল্লা আছে। গরু বলা আছে তাহলে ক্যামেরা চলে। গরু ছাগল তো এই যে এটার উপরে নষ্ট হয়ে গেছে সব। নষ্ট হয়ে গেছে। জি মানে এখন গড় টোট এটা সংস্কার করার লাগে সাহায্য প্রয়োজন। জি। আপনার বাড়ি কোন আনো? মজলিস উত্তর মজলিসপুর। আচ্ছা, আপনার কি অবস্থা? আমার গরু ফেয়া হতে পানি রয়েছে তো রুচি কয়জন করেন? এখন আমি মানুষ কয়জন? আমরা 6 জন। 6 জন। চাচা আজকে ত্রাণ পাইয়া খুশি হয়েছেন? পাইছি যা আল্লাহর হুকুম। খুশি হয়েছেন নানি? এখন আপনার কিতা খবর আছে যারা দেখরা এই কলম যারা দেখরা তারা কিতা খবর আছে? আপনারা গড় দর ভাঙ্গিয়া গেছে, এগুলা তো সাহায্যের আরো দরকার। আল্লাহ তারা সাহায্য করুক আর আপনার দোকা করুন বলে গিয়া। গরু বানাই জি জি। আল্লাহ তারা জান্নাতুর হায়াত দোকা। প্রিয় দর্শক, ড্রাগন হাম জামে মসজিদ, আপনারা দেখেন যে ড্রাগন হাম জামে মসজিদ যখন মানুষের কাছে এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই দেখা যায় যে মানুষের দুর্দশা, মানুষ কি কষ্টে আছে, মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। এই বন্যা পরবর্তী সময়ে মানুষের জন্য কিন্তু নগদ অর্থ প্রয়োজন, যেটা ঘর সংস্কারের জন্য। আমি দায়িত্বশীল যারা আছেন ড্রাগন হাম জামে মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ এই কমিটির দায়িত্বশীল, তাছাড়া ড্রাগন হাম জামে মসজিদের মুসল্লি যারা আছেন, যারা এই আজকের ত্রাণ এই মহা কাজে আপনারা অংশদারিত্ব আছেন, আপনাদের সকলের কাছে আমরা চাইব যে আপনারা যদি আরেকটি বাজেট করে তাদেরকে নগদ অর্থ কিছু বিতরণ করা হয় তাদের গড় সংস্কার করার জন্য, তাহলে হয়তো তারা আরেকটু ঘুরে দাঁড়াতে পারবেন। ইনশাআল্লাহ মানব সেবা, মানবের কল্যাণে কাজ করা, মানবের বাসস্থান দেওয়া, মানবকে সহযোগিতা করা, এটা আমাদের মৌলিক দায়িত্ব এবং এই কাজটি আল্লাহ তাআলা সর্বপ্রথম কবুল করেন এবং মানব সেবাটা সবার উপরে এবং উত্তম সেবা এটা আমরা সবাই জানি। তাই মানব সেবায় এই দুর্যোগে যদি আমরা এগিয়ে আসি তাহলে ইনশাআল্লাহ আমাদের সাহায্যকে আল্লাহ তাআলা কবুল করবেন এবং আমাদের সাহায্যের হাতকে আল্লাহ তাআলা যেন আরও বেশি বেশি প্রসারিত করার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা রাখছি। এখানে যে মুরব্বিয়ানে কেরামরা আছেন তারা আসলে খুবই কষ্টে আছেন, অনেকের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, তাদের ঘরে এখন আছেন কোনোভাবে, অনেক ঘরেও ফিরতে পারেন নাই। ফানি কি পরিমাণ আছিল আপনার এই বাড়ি? আটটু খবর পানি উড়াত পানি খবর পানি পানি আর আইছিল না ফেলাইলো? ও সারিত আছিল একবার। আর সারির পানি সমানই না বেশি? বেশি আছে, কোন বেশি? সারির পানিটাই বেশি। বেশি ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনার হয়েছে, এলাকায়? বহুত ক্ষতি হয়েছে, বহুত ক্ষতি। এখন পানি আছে না নামি গেছে? কোন নামি গেছে? আমার গরু দিকে আমার গরু জিও জিও আছে। পানি আছে। আপনার এলাকার এই যে মানুষগুলা ত্রাণ নেয়, এরা কিন্তু আসলে সঠিক ত্রাণ পাওয়ার উপযোগী মানুষ? উপযুক্ত মানুষ নেই। জিও জিও নেই। ক্ষতিগ্রস্ত মানুষ। আপনারা আরো সাহায্য চাইরা? যেহেতু আচার্য করলে তো আমরা তো পাইলাম, আমরা ধান বাঁচলো। পাইলাম না।
আমরাও তো ঢুকা দিল না কোন জায়গা ইন্দে কতক্ষণ দূর হই আচ্ছা যাই হোক। সেনাবাহিনীর ত্রাণ জি যাও গেছে। যাই হোক, অনেকেই ত্রাণ নিচ্ছেন। আপনারা দেখেন যে ত্রাণ তারা গাড়ি থেকে সরাসরি সরবরাহ করছেন এবং সুন্দরভাবে সেটা বন্টন করছেন। আর ড্রাগন হাম জামে মসজিদ ইনশাআল্লাহ আসলে যারা আছেন আমি মনে করব লাইভটি শেয়ার করেন, যাতে এই ভিডিওটি দেখে ড্রাগন হাম জামে মসজিদের মতো আরও যারা লন্ডনে আছেন, বিশ্বের বিভিন্ন দেশে মসজিদের দায়িত্ব পালন করছেন, আপনারাও চাইলে কিন্তু এই মহতি উদ্যোগটা নিতে পারেন, যেই উদ্যোগটা মানুষের কল্যাণে, মানবের কল্যাণে, মানুষের বিপদে কাছে থাকা যায়। মানুষের বিপদে আপনার ত্রাণটি লন্ডনে বসে বা বিশ্বের যে কোনো দেশে বসে এভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সেই জন্য কিন্তু আমরা চাই এই ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। যারা দেখবেন তারা হয়তো নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ মসজিদের দায়িত্ব থেকে আপনারাও এরকম একটা ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আপনার বাড়ি কোন জায়গা? হ্যাঁ, মনোরপুর। মনোরপুর। আপনার নাম না নি কেন? আপনার আমার নামের আমি বেশিক করি দেবা আচ্ছা, সবরে তো এক লগে দেওয়া যাইতো না। এগুলা তো যারা তারা যতটা প্যাকেট আনছেন তারা লিস্ট করছেন, তবে তারা লগে যোগাযোগ করে দেখো যারা দায়িত্ব আছেন। না আমি তো অন্য লাইনের মানুষ। হয় হয়, আপনি যারা দায়িত্ব আছেন তারা লগে একটু যোগাযোগ করুকা। আর তারা সবরে তো আসলে দেওয়া এক লগে সম্ভব হইতো না। যারা নাম আছে, লিস্ট আছে, তারাও পাইবা। ও বেটা বাড়িগুলো গোর দর বেশি ভাঙ্গা, ক্ষতিগ্রস্ত খার খার দেখো। কতক্ষণ দূর হই? যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের ত্রাণ সামগ্রী বিতরণ এবং বালাগঞ্জের যে অবস্থা এবং পরিস্থিতি। বোয়ালজুর বাজারে আমরা অবস্থান করছি। এখানে দেখেন মানুষ ত্রাণ নেওয়ার জন্য আসছেন আর মোটামুটি ত্রাণ তারা পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছেন। আজকে প্রায় অনেক মানুষকে ত্রাণ দিবেন। এটা হচ্ছে বোয়ালজুর বাজার। আপনারা দেখেন যে বোয়ালজুর বাজারে আমরা অবস্থান করছি, বিশাল একটি বাজার। এই বাজারে কিন্তু অনেক বড় বাজার, বালাগঞ্জের বোয়ালজুর বাজারের দিকে বিশাল একটি গলি এবং এদিকেও বিশাল অবস্থান। এই পুরো এলাকা জুড়েই কিন্তু রয়েছে বাজার এবং এখান থেকে আজকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আপনারা দেখেন যে সরাসরি আমরা আছি ত্রাণ সামগ্রীতে। আমরা আজকের এই ভিডিওটি কেন দিচ্ছি, এস মিডিয়া আপনারা একটু শেয়ার করেন, এটা লাইকও দেন, শেয়ারও করেন। এটা কিন্তু মহতি উদ্যোগ বা মহতি কাজ। এটা আপনি যখন শেয়ার দিবেন, আপনার শেয়ারের মাধ্যমে অন্য কেউ দেখে বা অন্য কোনো মসজিদ কমিটি হয়তো এভাবে এগিয়ে আসতে পারে। সেটা আপনাদের সকলের সহযোগিতা দরকার। একটা মহতি কাজ বা মহতি উদ্যোগ এবং মানুষের কল্যাণে যে কাজটা হচ্ছে, সেখানে লাইক অনেক কম, শেয়ার কম, ভিউয়ার্স কম। এটা আমার কাছে অনেকটা কষ্টের। আপনারা যদি মহতি কাজ মনে করে এই ভিডিওটি শেয়ার করতেন, তাহলে আপনারাও কিন্তু সবের অংশীদার হতেন। এই যে দেখেন, আমরা আজকে আছি বোয়ালজুর বালাগঞ্জে। এখানে কিভাবে অসহায় মানুষগুলো খাবার নিচ্ছেন, এই ভিডিওগুলো যারা দেখবেন তারাও হয়তো এভাবে উদ্যোগ নেবেন, এলাকার অবস্থান জানতে পারবেন, এলাকার গরিব খেটে খাওয়া মানুষের অবস্থান জানতে পারবেন। তাই আমরা আশা করব আপনারা যারা আছেন আমাদের সাথে, দয়া করে আপনারা ভিডিওটি শেয়ার করুন আর লাইক দিন। আপনারা লাইক শেয়ার দিতে কেন এরকম মহতি একটি কাজে, মহতি একটি ভিডিওতে আপনারা এত পিছিয়ে থাকেন, এটা আমি আসলে বুঝতে পারছি না। এখানে নুসরাত আছেন, নুসরাত জাহান, আপনি শেয়ার করেন এবং লাইক দেন। আশা করব লাইক আপনার কাছ থেকে। রেদওয়ান ভাই আছেন, আপনি শেয়ার লাইক দেন, আমি আশা করি আপনাদের কাছে, এবং এটা মানুষের কল্যাণের জন্য শেয়ার করতে পারেন। এস মিডিয়া ওয়াইফাই ইউজ করি। এস মিডিয়া অবশ্য ধন্যবাদ, আপনি সাথে থাকুন। এবং মোহাম্মদ উদ্দিন লন্ডন থেকে, আমরা দেখছি লন্ডন থেকে জেগে ড্রাগন হাম জামে মসজিদ ভালো কাজ করছে। ইনশাআল্লাহ আপনারা আরও এগিয়ে আসুন, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের দেখা দেখি কিন্তু বা এই ভিডিওটি দেখে আরও অন্য অন্য মসজিদ যেগুলো আছে লন্ডনের বিভিন্ন জায়গায়, সেই মসজিদ কমিটিও এই উদ্যোগটা নিতে পারেন। তাই আপনারা শেয়ার দিচ্ছেন না কেন আমি জানি না, কী কারণে দিচ্ছেন না, এটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে। একটি ভালো কাজে, মহতি কাজে ভিউয়ার্সরা কম থাকেন এবং শেয়ার বা লাইক অনেকটা কম পড়ে, এটা
একটু আমাকে মর্মাহত করে, আঘাতপ্রাপ্ত করে। আমার ভাই বোনেরা যারা আছেন তারা তো সবসময় কিন্তু মানুষের ভালো চান, ভালো দিকটা চান। তাহলে এই ভালো ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি করে দেখা উচিত এবং বেশি বেশি করে লাইক শেয়ার দেওয়া উচিত। আর এস মিডিয়া বিদ্যুৎ না থাকলে ওয়াইফাই চলে না। নুসরাত সুমন ভাইয়া মিস ইউ, থ্যাংক ইউ। আপনারা আপনাদের মতো কথা বলেন আর এটাকে শেয়ার করে লাইক করে সহযোগিতা করেন। ড্রাগনহাম জামে মসজিদ, লন্ডনের ড্রাগনহাম জামে মসজিদ পক্ষ থেকে আজকের এই ত্রাণ সামগ্রী গরিব অসহায় দুরস্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতি হচ্ছে, এই জন্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি ভিডিওটি। হ্যাঁ, জি সালাম। ও ভালো আছেন? ওই ওই নাকি দা অন্য বাড়ি? আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জল ভাই চলে, মোটামুটি চলে। তোমার তো বাচ্চা নাকি দেখা সাক্ষাৎ নাই। বুঝছি বুঝছি। আচ্ছা ইনশাল্লাহ দেখো, ওকে দেখোই বলে। ওকে 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 ভাই, ওকে ওকে জুয়েল ভাই, থ্যাংক ইউ, খুশি হইলাম। ওকে আমার নম্বরটা তুলি। আমারটা তুলল। এই দেখেন তারা অনেক খুশি বা আনন্দিত হয়ে এই ত্রাণগুলো নিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। চাচা কিতা কিতা পাইছেন? আচ্ছা দেখি, চাউল, ডাইল, তেল, আলু, এরপরে পেঁয়াজ, লবণ, চাল, প্রায় এখানে 2টা 3টা 5টা 6টা আইটেম আছে। 6টা। চাচা বাড়ি কোন জায়গাত বা? বেড়া খাই। খুশি নি আজকে? পানি কেমন আছে গরো? পানি আছে রে বাবা। বাচ্চা কাচ্চা কজন আপনার? 3 জন। মেয়ে না ছেলে? ছেলে। ছেলে। তারা কাম করুন না নি? ও তো ভুট্টা কাম করতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ছোট মানুষ না নি? আচ্ছা, তো এখন আপনার পানি এখন কমছে নি? ওখান লাই এক আঙ্গুলে আয়ু তো খালি রাত মেঘ দেওয়া গিয়া পানি বাড়ি গেছে। বা পানি বাড়ি গেছে নি আবার? 2 আঙ্গুলে বাড়ি গেছে। কতক্ষণ দূরে আপনার বাড়ি? বাক্কা দূরে উপজেলা বাড়ির উত্তরে। এদিকে পানি আছে নাকি দা এখনো? এখনো আছে। রাস্তা পাই গেলে? আছে। আছে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে কাঁচা গুরুদ্বারও? বহুত ক্ষতি হয়েছে। বহুত ক্ষতি হয়েছে। বহুত জন গুরুদ্বারও পড়ছে। আজকে যে লন্ডন থেকে তারা আইছেন, লন্ডন একটা মসজিদ কমিটি, ড্রাগনহাম জামে মসজিদ কমিটির পক্ষ থেকে যে আজকে সাহায্য করছেন আপনারা, তারা লাই দোয়া করবা তো? আল্লাহ না। এবং পরবর্তীতে যারা ঘর বাড়ি নষ্ট হয়েছে এইটা সাহায্য লাগবো নি নাকি দা? লাগবো না নি? কৌকাতে সুন্দর করে তারা লাগবো তো। অবাসায়া কৌকা তারা সাহায্য করুক আরো। আমরা তো সাহায্য না হলে আমরা চলতাম গিলা। আমরা খাদ্য দোকা সাহায্য আমরা চলতাম হইব, আমরা গরিব মানুষ, পানি অবস্থা করছে, খুব কষ্টে আছি। যে আমার বাড়ি রাজাপুর গ্রাম। সব মিলাইয়া এলাকার খাসা ঘর বাড়ি কেমন ক্ষয়ক্ষতি? প্রচুর ক্ষতি হয়েছে। বহুত গোরাইন ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। এখনো পানি রয়েছে নাকি দা? অত অনেক বাস করে, এখনো গরু পানি নেই? অত অনেক গরু বাস করে, চোখে ফুরে চোখে তুললা। এই রাস্তা কই গেছে এবাদি? একেবারে মুরা বাজার পর্যন্ত গেছে। মুরা বাজার ওদিকে গিয়ে মুরা বাজার বাড়ি সিলেট যাওয়া যায়? সিলেট যাওয়া যায়। রাস্তা ভালো নেই? রাস্তা এটার নাম রয়েছেন না। পানি কেমন? পানি আছে। রাস্তার নিচে আপনার রাস্তার নাই? বাজারে পানি আসেল নি? বাজারের ভিতরে পানি আছিল তো। ওইলে পানি আসেল নি? ইনো পানি না, পানি আরবার হওয়া আছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, ড্রাগনহাম জামে মসজিদ মহতি কাজ করছে। আমরা চাই মহতি কাজে আপনাদের
সকলের সহযোগিতা আপনারা ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে অনেক মানুষ আছেন যাদের ঘরে এখনও ফিরতে পারেননি, অনেক মানুষ আছেন যাদের ঘর ভেঙে গেছে, অনেক মানুষ আছেন এখনও আশ্রয় কেন্দ্রে আছেন এবং কুশিয়ারা পানি এখনও কমেনি। এই মানুষ কিন্তু খাবারের হাহাকারে আছে। এই যে বন্যা পরবর্তী সময় কাজ কাম না থাকার কারণে মানুষ অনেক কষ্টে আছে, খেয়ে না খেয়ে মানুষের জীবন চলছে এবং জীবন সংগ্রামে মানুষ বর্তমানে অংশগ্রহণ করছেন। হয়তো শেষ পর্যন্ত কি হবে জানি না, তবে বর্তমান সময়ে প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষের খেয়ে দিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের বা কঠিন হয়ে দাঁড়িয়েছে। দেশ বিদেশে যারা আছেন আপনারা শুধু ড্রাগনহাম জামে মসজিদে এগিয়ে আসলে চলবে না। একা ড্রাগনহাম জামে মসজিদ এই বাংলার সিলেটের মানুষের ক্ষুধা নিবারণ করতে পারবে না, ভাঙাঘর সংস্কার করে দিতে পারবে না। ড্রাগনহাম জামে মসজিদের মতো আল্লাহর ওয়াস্তে আপনারাও কিন্তু মানুষের কল্যাণে, মানুষের সেবায় আপনাকে এগিয়ে আসতে হবে, সেটাই থাকতে হবে আমাদের লক্ষ্য। এই যে মহামারীর দুর্যোগ 2020 সাল বা 19 সালের যে করোনা মানুষকে অনেক ক্ষতি করেছে এবং 2020-এর বন্যার পানি 4-4বার পানি সেটাও ক্ষতি করেছে। 2021-এ পানি না আসলেও করোনা ছিল। 2022-এ বর্তমানে এত বড় দুর্যোগ আসছে, যেই দুর্যোগে সারা সিলেট তথা সারা দেশের মানুষকে প্রভাবে ফেলেছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত সেই মানুষগুলো যারা দিনমজুর, খেটে খাওয়া, কষ্টে থাকা এই মানুষগুলো, তাদের বাড়িঘর ভেঙে গেছে, তারা এখনও ফিরতে পারছেন না তাদের নিজ বাড়িঘরে, তাদের বাড়িঘর সংস্কার করতে পারছেন না। অনেকেই গাছতলায় বসবাস করছেন। আপনার বাড়ি কোন জায়গায় ঘুমাই? পশ্চিম বেড়াখায়। জি, পশ্চিম বেড়াখায়। পশ্চিম বেড়া খাই। জিও। গরম পানি আসিল নি? জিও। এখন কমছে নি? জিও, এখন লামের পানি আস্তে আস্তে। আস্তে এখন রাস্তাত পানি নি? জিও। এবার রাস্তাত পানি রয়েছে? জিও। গরুর ক্ষয়ক্ষতি হয়েছিল, বাংছে হয়েছিল? জিও বাংছে। গর জিও। কেমন বাংছে? থল বাজু সারি গেছে আস্তা, সারা গোর বই গেছে, মাটির গোর। কজন ফ্যামিলি? 3 জন। রুজি কে করে দে? রুজি খেউ না, ও সাহায্য লইরা মার খাইরা। আমার বাচ্চা ফরে। ছেলে না মেয়ে? ছেলে। ছেলে কটা? ওই এক ছেলে। এক ছেলে জিও। আর এক মেয়ে? জি না, এ? আমার এক ছেলে আর মা এখন বুড়া ও হয়েছে। মা, আচ্ছা আচ্ছা, স্বামী নাই? জি না। আচ্ছা, কি দেখো? আমার গরদার পড়ে গেছে রে বাবা। কোন জায়গাতে আপনার গুরুদ্বার? আমার বানিগাঁও। হ্যাঁ, বানিগাঁও। আপনার ছেলে কি তা করে? আমার ছেলে রুজি করে, রুজি করে, গরু আছে 2টা গুণ দেখে। আর আমার বউ বাচ্চা লইয়া বউ আছে, এগু ফিরো বাজার, এগু আছে বাপর বাড়ি, আর আমি আছি রে ভূত। ঘর কি হইছে? গড় পড়ে গেছে ভূত। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি তা? আমার নাম নেহার বেগম। নেহার বেগম। জিও। আচ্ছা আচ্ছা, গ্রাম কোনটা? বানিগাঁও গব্বা। বানিগাঁও। জিও। ঘর একবারে পড়ে গেছে নি? এবারে বুড়ি যা তুরা খারা আছে, পুরা কারা আছে? খাইতে। আপনার নাম কি থাকো? আমার নাম সরলা বেগম। সরতা বেগম। সরলা বেগম। সরলা বেগম। আচ্ছা, সরলা নাম কেন তোমার মা ফের রাখলা? আমি সরল সহজ নেই? আমি সরল সোজারে শুনো। ও, বুঝছি, কি হয়েছে আপনার? আমার কোনটা দেয় রে বা, আমার মাথার ছাতা নাই। আচ্ছা, গরুর কি হয়েছে তোমার? গরু ভাঙছিনি? গোর বেড়া উড়া ছাড়িয়া গেছে কি কোন গাঁও বাড়ি? খারমাপুর। কতক্ষণ দূর হই? ও বাক্কা দূরে। বাচ্চা কাচ্চা কই আপনার? বাচ্চা একজন শিখদা আর আপনার কি তাই? হচ্ছে আচ্ছা আচ্ছা, আচ্ছা, তুমি ও সাইডে যাও, ও সাইডে তারা দিরা, ও সাইডে যাও। আপনার না দিলে না, আমি তো কাম করলাম, তুমি ও সাইড তারা মাতো গিয়া, ও সাইড দায়িত্ব যারা আসছেন যাও না, হনো যাও, হনো যাও, ও সাইডে গিয়া তারা রে বগেরও পড়ে গেছে। আমরা 10-12 জন মানুষ। আচ্ছা আচ্ছা, তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আমরা আজকে ড্রাগনহাম জামে মসজিদের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে সেটা প্রায় শেষ পর্যায়ে। অনেকেই কিন্তু পেয়েছেন, অনেকেই পাননি। সবাইকে একসাথে দেওয়ার সুযোগ হয় না, কারণ এখানে লিস্ট ছাড়া দেওয়া যায় না এবং লিস্ট ছাড়া অনেককেই হয়তো তারা দিয়েছেন, লিস্টের যারা আছেন তাদেরকেও দিয়েছেন। তবে অনেক চাহিদা রয়েছে, এই চাহিদা একা ড্রাগনহাম জামে মসজিদ সম্পূর্ণ করা সম্ভব না। তাই আপনারা দেশ বিদেশে যে যেখানে যেভাবে আছেন, আপনারা সবাই এই দুর্যোগের সময় এই কষ্টে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ান। আমরা বিশ্বাস করি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হচ্ছে এটা, যে অসহায় মানুষের কাছে দাঁড়ান, অসহায় মানুষকে সহযোগিতা করেন। আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, আমাদের তৌফিক যদি থাকে তাহলে আমরা চেষ্টা করব বিভিন্ন মাধ্যম দিয়ে, বিভিন্নভাবে অথবা সরাসরি এসে আমাদের নিজ নিজ জায়গা থেকে এভাবে সহযোগিতা করার। আর বিশেষ করে বারবারই বলছি, ড্রাগনহাম জামে মসজিদের কমিটি আজকে এখানে উপস্থিত আছেন জুনায়েদ খান সেক্রেটারি, এবং গতকালকে সভাপতি সাহেবও ফোন দিয়েছেন। আমি তাদের আরেকটি প্রোগ্রামে গিয়েছিলাম হবিগঞ্জের নবীগঞ্জে। তারা আরও উদ্যোগ নিচ্ছেন বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্নভাবে সাহায্য করার। আমি আশা করব ড্রাগনহাম জামে মসজিদের মুসল্লি যারা আমাদের ভিডিওটি দেখছেন,
আপনাদের সাহায্যের হাতটা আরও প্রসারিত করেন, যাতে এই মানুষগুলো ঘুরে দাঁড়াতে পারে আপনাদের আমাদের সকলের দায়িত্বে। কারণ এবারের 2022-এর বন্যা অনেক বড় বন্যার পানি এসছে, যেটা 100-200 বছর আগেও কেউ দেখেনি। এই যে বন্যার পানিতে মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, তাদের ঘুরে দাঁড়াতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা সর্বশেষ এটাই বলবো, ডাগেনহাম জামি মসজিদকে অসংখ্য ধন্যবাদ, কমিটিকে অসংখ্য ধন্যবাদ, ডাগেনহাম জামি মসজিদের মুসল্লিদেরকে ধন্যবাদ। আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করুন, আপনাদের হাতকে আরও প্রসারিত আল্লাহ তাআলা যেন করেন সেই প্রত্যাশা রাখছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। আজকে বালাগঞ্জের বোয়ালজুর বাজার থেকে বা বাজার এলাকা থেকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।